পাকিস্তানে ওই দিন মাত্র আজামাত রাখছে। পাকিস্তানের এক আমাদের সাথী বললেন, ওনাদের এক কারগুজারি ছিলেন পাকিস্তানের এক বড় ডাক্তার, 83 বছর 85 বছর এক বৃদ্ধ, হ্যাঁ, হাইটে হাইটে ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে যাওয়ার কারণে পরে বলতেছে, ডাক্তার সাহেব আমি তো চোখই কম দেখি, তো এখন কি করার? তো ডাক্তার সাহেব বলেন যে চাচা আপনার তো এই বয়স হয়েছে, তো এই জন্য চোখ একটু কমই দেখবেন এখন। তো ডাক্তার সাহেব আমি তো খেতে পারি না, খাইলে পরে আমার মানে বদ হজম হয়, আমার খাবার চাহিদা নাই। তো ডাক্তার সাহেব বললেন চাচা যান, ওই বয়স হয়েছে তো এই জন্য এই আপনার খাবারটা চলে না আগের মতো। হ্যাঁ, আমি তো আগের মতো এরকম ভাবে হাঁটতে পারি না, দুর্বল হয়ে গেছি, তো এটার কারণ কি? তো ডাক্তার সাহেব বলতে গেছে একই কারণ, একই কারণ, আপনার বয়সের কারণেই আপনি একটু দুর্বল হয়ে গেছেন, হাঁটতে পারেন না। এক ধাপ করতেছে ডাক্তারকে, তুমি কিসের ডাক্তারি করছো? যেটা বলি এটাই খেয়ে বাধ্য, আমার বয়সে তো দুর্বল, তুমি কিসের ডাক্তারি করছো নিয়ে? তুমি কোনো চিকিৎসা জানো না? ওরা ডাক্তার বলছে চাচা আপনার রাগ করবে না, আমি আরেকটা কথা বলি। কি কথা? যে আপনি যে আমাকে থাপ্পড় দিচ্ছেন না, এটা ওই বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণেই দিয়েছেন। তো ভাইও আজকে দুনিয়াতে যত ফিতনা, যত দুঃখ অভাব, এই যে ঝগড়া ফাসাদ, ভাইরে ঝগড়া, বোনে বোনে ঝগড়া, মা ছেলে ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া, এরকম অশান্তি বিরাজ করতেছে, একটাই কারণ, মালিক থেকে আমরা আলাদা হয়ে গেছি। ভাই আমরা মালিক থেকে আলাদা হয়ে গেছি, মালিক থেকে আলাদা হয়ে গেছি। আমরা যদি মালিকের সাথে সম্পর্ক করে ফেলি, কি যে মজা লাগবে দুনিয়াতে, আল্লাহু আকবার। ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না, ভাষা নাই, বক্তব্য দিতে পারবো না। মালিকের সাথে যখন আমার তাল্লুক হয়ে যাবে, হ্যাঁ, একজনের বাবা মারা গেছে, থাকে বিদেশ, দৌড়ে ওইখান থেকে টিকিট পিট কাটা প্লেনে আসতেছে, গম্ভীর অবস্থায় বসে আছে, এয়ারপোর্টে নামছে, হ্যাঁ, তার এক বন্ধুর সাথে, বন্ধু তুই কোথায় গেছো, তার হঠাৎ তোর সাথে দেখা, তো ভাই সর একটু চা খা, আরে তোমার তার পাশে তোর চা খেতে বলো। আচ্ছা, যখন গাড়ি তুলছে রাস্তার মধ্যে এক গাড়ি আটকেছে, তার আরেক আত্মীয়